দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, সুপ্রভাত সকলকে। ই নিউজ ভারতের আবহাওয়ার সংবাদের সত্যতা যাচাই করে যারা আমাদের ফোন করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকের নাম আমরা ঘোষণা করতে পারলাম না, যেহেতু আমাদের অনেকেই ফোন করেছেন, তাই সকলকে আমাদের তরফ থেকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আবহাওয়ার খবর। সোমবার 70 কিলোমিটার বেগে বইছে দমকা ঝোড়ো হাওয়া। বাংলায় ধেয়ে এসেছে মিনি কালবৈশাখী। দক্ষিণে কমলা সতর্কতা, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে উত্তরেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং অনুকূল বায়ু প্রবাহ মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পশ্চিমের জেলাগুলিতে এই ঝড়ের প্রকৃতি অনেকটাই কালবৈশাখীর মতো। আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল সোমবার সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সোমবার সন্ধ্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে, সঙ্গে ঘন ঘন বজ্র বিদ্যুতের শব্দ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা। কলকাতার আকাশ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, আর রোদের তেজ খুব একটা চড়া না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য বজায় থাকবে। বিকেলের পর বা সন্ধ্যের দিকে শহর ও শহরতলির কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের তুলনায় বেশ কিছুটা বেশি থাকার সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি মেঘলা আকাশ দেখা যাবে, তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।